আরে ও তো মেয়ে, ওকে লেখাপড়া শেখালে চলবে? তাছাড়া ও তো মেয়ে, ওর কাজ হলো স্বামীর বাড়ি গিয়ে সংসার সামলানো। কাজ হবে ওকে সংসারের কাজ শেখানো। তাছাড়া ও তো মেয়ে, ও তো দুর্বল। আমাদের মতো কি ইঞ্জিনিয়ার, ডাক্তার, পাইলট, দেশ চালানোর মতো কাজ করার যোগ্যতা ওদের আছে নাই? যে পুরুষ জাতি এ কথা ভাবছে, তাদের কারিগর কিন্তু একজন নারী, যে 10 মাস 10 দিন গর্ভে ধরে ওই মানুষগুলোকে পৃথিবীর আলো দেখায়। তারাই আবার বলে ওঠে নারীরা নাকি দুর্বল, তারা নাকি কোনো বড় বড় কাজ সামলানোর যোগ্যতাই নেই। নারীরা কিন্তু একাই সব পারে। নারীরা হয় দুঃসাহসী, প্রয়োজনে হয় তারা বিদ্রোহিণী। নারীরা সব পারে, সৃষ্টি, ধ্বংস, এমনকি রঙ্গমঞ্চও তৈরি করতে পারে। সব সইতে পারে, সমস্ত কিছুর বঞ্চনা, আঘাত, কষ্ট সব করতে পারে, শত অপরাধেরও ক্ষমা। অন্যের জন্য নিজেকে বিসর্জনও দিতে পারে, শত কষ্ট নিমেষের মধ্যে ভুলতেও পারে, আবার ভোলাতেও পারে। সৌন্দর্যের আলোক প্রতিমা এই নারী, রাধে আবার চুলও বাঁধে। আর যেখানে সন্তান জন্ম দেওয়ার সময় মৃত্যুর সমান কষ্টও সহ্য করতে পারে। প্রত্যেক নোংরামির যেমন হিসাব দিতে পারে, তেমনি আবার কোমল পায়ে পৃথিবীকে মাপতেও পারে। সত্যি একই অঙ্গে বহু রূপ। ছেলেরা ভাবে একটা মেয়ে সুরক্ষিত নয়, কিন্তু এটা কখনো বলে না সেটা আসলে কাদের জন্য। নিজের জন্য কখনো বড় বড় স্বপ্ন দেখা মেয়েটিও কোনো একটা সময় বেঁচে থাকে, অন্যের স্বপ্নকে আঁকড়ে ধরে। দুঃখ ভুলে হাসে, সম্পর্কের বাঁধনে সবাইকে বাঁধে, প্রত্যেকের জীবনকে আলোকিতও করতে পারে। জীবনের সব কিছু ত্যাগ করে, কখনো বা তাদের বাবার জন্য, কখনো বা স্বামী, আবার কখনো সন্তানের জন্য। তবুও কিছু ছেলেরা বলে ওঠে মেয়েদের মন বোঝা নাকি বড় কঠিন, অসম্ভব ব্যাপার। নারীদের যারা অসম্মান করে তারা বোঝে না সেও কোনো এক নারীরই গর্ভে ছেলে। শেষে একটা কথাই বলতে চাই, যে বাড়িতে নারীকে সম্মান করা হয় সেই বাড়ি স্বর্গের সমান হয়ে ওঠে।